ফেরাউন ও হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাম্পত্য জীবনের শুরু থেকে এক অদৃশ্য আসমানি দেওয়াল ছিল। ফেরাউন নিজেকে খোদাই দাবি করলেও মহান আল্লাহর এক অলৌকিক কুদরতের কারণে সে কখনোই রানী আসিয়ার পবিত্রতাকে স্পর্শ করতে পারেনি। তখন ক্ষমতার চূড়ায় বসেছিলেন। সে নিজেকে মিশরের একমাত্র খোদা ঘোষণা করেছে এবং নিজেকে খোদা বলে দাবিও করেছে। কিন্তু তার এই বিশাল সাম্রাজ্যের রাজপ্রাসাদে রানী হিসাবে আগমন ঘটল এক পবিত্রতা ও সুন্দরী মহিষী নারীর, যার নাম হলো হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া ছিলেন একাত্মবাদী বিশ্বাসী এবং এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে তিনি বিশ্বাসই করতেন না। সতী ছিলেন এবং নারী খুব সুন্দর ছিলেন। ফেরাউনের মতো এক অত্যাচারী ও খোদাই দাবির সাথে বিয়ে হওয়াটাও তার জন্য ছিল এক চরম পরীক্ষা। কিন্তু মহান আল্লাহর এই বিশেষ আদি পরিকল্পনা ছিল যে এই আসিয়ার হাত ধরে পরবর্তী লালিত পালিত হবে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিয়ে হয়ে গেল। বিয়ের পর বাসর রাতে যখন ফেরাউন তার রাজকীয় স্বয়ংকে প্রবেশ করল, তখন তার মনে ছিল রাজিও দস্ত, তার অহংকার। সে ভাবছিল পুরো মিশরের মানুষ তার পায়ের নিচে মাথা নত করবে। আজ এই রূপবতী নারীও তার দাসী হিসাবে তার সামনে থাকবে। অন্যদিকে রানী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন গভীর এক আশঙ্কায় ও ভয়ে আল্লাহর দরবারে মনে মনে আশ্রয় চাচ্ছিলেন। তিনি মনে মনেও প্রার্থনা করেছিলেন, হে আরশের মালিক, আমি এক অবলা নারী, কিন্তু আমি তোমার একত্ববাদে বিশ্বাস করি। এই পাপিষ্ঠ ও অহংকারী ফেরাউনের অপবিত্রতা হাত থেকে আমাকে, আমার ইজ্জত ও পবিত্রতাকে রক্ষা করো। রানী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এক কোণে দাঁড়িয়ে আল্লাহর জিকির করছিলেন, তখন ফেরাউন অনন্ত দস্তের সাথে তার দিকে এগিয়ে এলো। নিজের হাতটি বাড়ালো। অমনি এক অলৌকিক কুদরত প্রকাশ পেল। হঠাৎ করে এক অদৃশ্য আসমানি আঘাতের মতো ফেরাউনের পুরো হাতটি অসাড় হয়ে গেল। তার হাতের আঙুলগুলো অবশ হয়ে সোজা হয়ে রইল এবং হাত নাড়ানোর ক্ষমতা সে সম্পূর্ণ হারিয়ে ফেলল। শুধু হাত নয়, তার পুরো শরীরটা যেন তীব্র কাঁপুনি আর পক্ষাঘাতের, মানে যেটাকে এক কথায় বলা হয় প্যারালাইসিস। শুধু হাত নয়, তার পুরো শরীর কাঁপুনি ক্ষমতার প্যারালাইসিস সিস্টেমে আঘাত পড়ল। তীব্র ব্যথায় ও আতঙ্কে ফেরাউন চিৎকার করে 2 কদম পেছনে হেঁটে গেল। সে অবাক হয়ে দেখল এক মুহূর্তে আগেও যে হাত তার ভালো ছিল, তরবারি চালাতে পারত, সে হাত এখন সম্পূর্ণ অচল এবং অবশ। ফেরাউন এই অলৌকিক ঘটনা দেখে তিনি মনে মনে ভীষণ ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার কেন নয়, তিনি যে আসমানি আঘাতটা পেয়েছেন, আসমানি আঘাত তো অন্য কারো নয়, সেটা আল্লাহই দিয়েছে। সে ভাবল এই নারী কোনো সাধারণ মানুষ নয়, তার পেছনে কোনো এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তি রয়েছে। নিজের এই দুর্বলতা ও অপমান গোপন করার জন্য সে আসিয়াকে বলল, নিশ্চয়ই তুমি কোনো জাদুকরী, তোমার জাদুর কারণে আমার হাত অবশ হয়ে গিয়েছে। ইসলামের বিভিন্ন প্রাচীন বর্ণনা ও ঐতিহাসিক রেওয়ায়েতে উল্লেখ আছে, মহান আল্লাহ তার প্রিয় বান্দা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এর পবিত্রতা রক্ষা করার জন্য বাসর রাতে এবং পরবর্তীতেও এক অলৌকিক ব্যবস্থা করেছিলেন। ফেরাউন যখনই নারী আসিয়ার দিকে কামনা বাসনা নিয়ে এগোত, আল্লাহ তাআলা ফেরাউনের দৃষ্টির সামনে এক শয়তান বা জিনকে হুবাহু আসিয়ার দাঁড় করিয়ে দিতেন। ফেরাউন সেই কৃত্রিম অবয়ের সাথে লিপ্ত থাকত, অথচ আসল হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পর্শ করার ক্ষমতাও তার কোনোদিন হয়নি। এভাবে আল্লাহর অসীম সুরক্ষা বান্দা যখন খাঁটি অন্তরে আল্লাহর কাছে নিজের ইজ্জত ও ঈমান রক্ষার প্রার্থনা করে, আল্লাহ প্রকৃতর নিয়ম ভেঙে হলেও অলৌকিকভাবে তাকে হেফাজত করে। জুলুমের উপর সত্যের বিজয়। ফেরাউন নিজেকে যত বড় খোদায় দাবি করুক না কেন, আল্লাহর একটি ক্ষুদ্র ইশারায় তার নিজের হাত নাড়ানোর ক্ষমতাও চলে গিয়েছিল। এটি প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার শাসকই অসহায় হয়ে পড়ে। পবিত্রতা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অন্তরের দৃঢ়তা ও কারণেই আল্লাহ তাকে দুনিয়াতে যেমন সম্মানিত করেছেন,
তেমনি আখেরাতের জান্নাতেও শ্রেষ্ঠ নারীদের একজন হিসাবে আল্লাহ কিয়ামতের দিনে তাকে তুলবে। আলহামদুলিল্লাহ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।